নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025-এ আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। এখানে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, পিতা মাতা পুত্র কন্যাকে সমচোখে দেখবেন, পুত্রের প্রতি অধিক নজর দেবেন, কারণ ভবিষ্যৎ পুত্রেই তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। কন্যার বিবাহের অর্থের প্রয়োজন বলে অন্যান্য বিষয়ের পরিবর্তে অর্থ সঞ্চয়ের উপর অধিক নজর দেবেন, কোনোটিই নয়। তো চলো চটপট উত্তরটা করে নাও, এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে অবশ্যই উত্তর বলে দেবো। তোমরা অবশ্যই কিন্তু উত্তরগুলো মিলিয়ে নেবে, এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান এ, সমচোখে দেখবেন। সমচোখে দেখবেন। পিতা মাতা পুত্র কন্যাকে কেমন চোখে দেখবেন? সমচোখে দেখবেন। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ব্যক্তিগত পার্থক্যের জন্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভাসের পার্থক্য দেখা যায় কারণ। ব্যক্তিগত পার্থক্যের জন্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভাসের পার্থক্য দেখা যায় কারণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পাঠ্যের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং মতের পার্থক্য আছে। বিভিন্ন বিষয়ের পাঠের উদ্দেশ্য এবং কৌশলের মধ্যে পার্থক্য বর্তমান। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পাঠে আগ্রহ এবং পূর্ব জ্ঞানে পার্থক্য আছে। উপরের সবগুলি। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, উপরের সবগুলি। ব্যক্তিগত পার্থক্যের জন্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভাসের পার্থক্য দেখা যায় কারণ উপরের সবগুলি কিন্তু এখানে সঠিক হবে। আশা করি সকলের হয়ে গেছি। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কোনটি সঠিক নয়? সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠ ক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হল অপশান এ, পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, শিক্ষকের দ্বারা রেটিং, ইউনিট টেস্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, ইউনিট টেস্ট। সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো ইউনিট টেস্ট। অপশান কিন্তু এখানে ডি সঠিক উত্তর। আশা করি সকলের হয়ে গেছে। তো এখানে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলে আয়োজন স্তরের প্রশ্ন, পরীক্ষণ স্তরের প্রশ্ন, উপস্থাপন স্তরের প্রশ্ন, কোনোটিই নয়। তো চটপট উত্তরটা করে ফেলো। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান আমাদের এ, আয়োজন স্তরের প্রশ্ন। পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলে আয়োজন স্তরের প্রশ্ন। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ। এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান। উক্তিটি কার? অপশান কী কী দেওয়া আছে? উইলিয়াম ম্যাকডুগাল, উডওয়ার্থ, হারবার্ট স্পেন্সার, আরেকটা হচ্ছে স্কিনার। তো চটপট উত্তরটা করে ফেলো। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান আমাদের এ, উইলিয়াম ম্যাকডুগাল। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, গ্রামাঞ্চলে কত কিলোমিটারের মধ্যে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকা প্রয়োজন? গ্রামাঞ্চলের মধ্যে কত কিলোমিটারের মধ্যে, গ্রামাঞ্চলে কত কিলোমিটারের মধ্যে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকা প্রয়োজন? 1 কিলোমিটারের মধ্যে,
2 কিলোমিটারের মধ্যে, 3 কিলোমিটারের মধ্যে, 4 কিলোমিটারের মধ্যে? তো চটপট উত্তরটা করে ফেলো। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, 3 কিলোমিটারের মধ্যে। গ্রাম অঞ্চলে 3 কিলোমিটারের মধ্যে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকা প্রয়োজন। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, নিচের কোনটিকে বোধের জন্য শিক্ষা বলা যায় না? নিচের কোনটিকে বোধের জন্য শিক্ষা বলা যায় না? অপশন কী কী দেওয়া আছে? উদাহরণের সাহায্যে কোনো নীতি কিভাবে কার্যকরী হচ্ছে তা শিক্ষার্থীদের জ্ঞাত করা, শিক্ষার্থীদের নিকট সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরে সম্পর্ক নির্ণয়ে সাহায্য করা, বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা, শিক্ষার্থীদের নিজেদের ভাষার ধারণা বা ঘটনাকে ব্যাখ্যা করতে বলা। তো চটপট উত্তরটা করে ফেলো। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন আমাদের সি, বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা। আশা করি সকলে হয়ে গেছো এবং সবাই বুঝতে পারছো প্রশ্নটি। বোধের জন্য শিক্ষা বলা যায় না, এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সহযোগিতা করা। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, তুলনামূলকভাবে কোন ধরনের শিক্ষণে বেশি ত্রুটি দেখা যায়? তুলনামূলকভাবে কোন ধরনের শিক্ষণে বেশি ত্রুটিপূর্ণ দেখা যায়? পঠন শিক্ষণে, লিখন শিক্ষণে, গণিত শিক্ষণে? সঠিকভাবে বলা যায় না। তো চটপট উত্তরটা করে নাও এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে অবশ্যই উত্তরগুলো বলে দেবো, সবাই কিন্তু মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং চ্যানেলে যদি নতুন এসছো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তরটা হবে আমাদের অপশান এ, পঠন শিখনে। আশা করব সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, শিক্ষণের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? শিক্ষণের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, জ্ঞানমূলক তত্ত্ব, সবকটিতেই? তো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, জ্ঞানমূলক তত্ত্ব। আশা করব সকলের হয়ে গেছে। শিক্ষণের কোন তত্ত্বে? শিক্ষণের জ্ঞানমূলক তত্ত্বে স্কিমারের ধারণা করা হয়েছে। আশা করব সকলের হয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? সৃজনশীল ব্যক্তির মধ্যে প্রাক্ষবিক অস্থিরতা দেখা যায়, সৃজনশীল ব্যক্তি অনুভূতিশীল হন, সৃজনশীল ব্যক্তি খুবই কল্পনাপ্রবণ হন, সৃজনশীল ব্যক্তি বয়স্কদের পরামর্শ নিখুঁতভাবে পালন করেন। তো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশান ডি, সৃজনশীল ব্যক্তি বয়স্কদের পরামর্শ নিখুঁতভাবে পালন করেন। আশা করব সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন। অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন অপশান কী কী দেওয়া আছে? শিক্ষণের জন্য অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত, শিক্ষণের অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত, উভয়ের অন্তর্ভুক্ত, কোনোটি অন্তর্ভুক্ত নয়। তো চটপট উত্তরটা করে নাও এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষ উত্তর বলে দিচ্ছি, সবাই কিন্তু মিলিয়ে নেবে।
তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশান সি, উভয়ের অন্তর্ভুক্ত। আশা করব সকলের হয়ে গেছে। অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন হচ্ছে আমাদের উভয়ের অন্তর্ভুক্ত। আশা করব সকলের হয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, শিক্ষায় মূল স্রোতে নিয়ে আসার অর্থ হল সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ বিদ্যালয়ে শিক্ষাদান করার পর সাধারণ, অল্প মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, সাধারণ বিদ্যালয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা বিশেষ শিক্ষার্থীদের পাঠদান। এখানে বলা হয়েছে শিক্ষায় মূল স্রোতে নিয়ে আসার অর্থ, এই অর্থগুলো এখানে বলা হয়েছে। তো চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে একটা অপশান হিসেবে বেছে নিতে হবে, যেটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান আমাদের সি, অল্প মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষকদের সঙ্গে পাঠদান। আশা করি সকলেই করে ফেলেছ। তো শিক্ষায় মূল স্রোতে নিয়ে আসার অর্থ হলো আমাদের অপশান সি। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে, নারী শিক্ষা প্রসারের প্রধান অন্তরায়গুলি হল পিতামাতার পুত্র ও কন্যার মধ্যে পার্থক্যমূলক দৃষ্টিভঙ্গি, বিদ্যালয়ে মেয়েদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, পিতামাতার নিরক্ষরতা, উপরের সবগুলি। প্রশ্ন আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু অপশান আমরা অবশ্যই বেছে নিতে পারবো। তো নারী শিক্ষা প্রসারের প্রধান অন্তরায়গুলি হলো, চারটা অপশান দেওয়া আছে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি, সবগুলি। নারী শিক্ষা প্রসারের প্রধান অন্তরায়গুলি হলো পিতা মাতার পুত্র ও কন্যার মধ্যে পার্থক্যমূলক দৃষ্টিভঙ্গি, বিদ্যালয় মেয়েদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, পিতা মাতার নিরক্ষরতা, উপরে সবগুলি কিন্তু আমাদের সঠিক উত্তর এখানে। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, পুরুষগণ স্ত্রী লোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি বলা হয়েছে। পুরুষগণ স্ত্রী লোকের থেকে সাধারণ অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি। এখানে অপশান কী কী দেওয়া আছে? অপশান দেওয়া আছে সঠিক, সঠিক হতে পারে, লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, বুদ্ধের বিভিন্ন মাত্রার ক্ষেত্রে এটি সঠিক। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশান সি, লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য। পুরুষগণ স্ত্রী লোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি হচ্ছে লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও, এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন বলা হয়েছে, ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে? এই যে একটি শিশুর যে সমস্ত মৌলিক বিকাশগুলি কখন আমাদের লাভ করে, কার মতে? ব্রিজের মতে। এখানে অপশান কী কী দেওয়া আছে? অপশান আছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তরটা কোনটা হবে আমাদের? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 3 বছর। ব্রিজের মতে শিশুর 3 বছর বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে। আশা করি সকলের হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিক্ষা মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান এর থেকে আসা 15টি কোশ্চেন আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে।